সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকারি কর্মচারীদের জন্য নতুন নোটিশ জারি করেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকার থেকে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মচারীরা যাতে নিয়ম শৃঙ্খলা মেনটেন করে, কর্মচারীরা যাতে বেতন অনুযায়ী, স্যালারি অনুযায়ী যেটা সরকার থেকে দিচ্ছে, সেই স্যালারি বেতনের প্রতি আনুগত্য থেকে সরকারি কাজকর্মের প্রতি যাতে দায়িত্ব কর্তব্য পালন করে, সেই বিষয়ে এই নোটিশ জারি করা হয়েছে। নোটিশে কি বলা আছে আমরা দেখি। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি একটি নিউজ চ্যানেলে, ব্যক্তি নয় ম্যাক্সিমাম নিউজ চ্যানেলে, যে সরকারি স্কুলের শিক্ষক 11টায় যেটা রিপোর্টিং টাইম 11:30 স্কুলে যাচ্ছে, সরকারি কর্মচারী যারা 10টা রিপোর্টিং টাইম 10:30 করে যাচ্ছে, সেই সকল কর্মচারী, ম্যাক্সিমাম কর্মচারী টাইমলি অফিসে যাচ্ছে, টাইমলি অফিস মেনটেন করছে। কিন্তু প্রত্যেকটা অফিসে 1-2জন এরকম কর্মচারী থাকে যারা টাইমলি অফিসে যাচ্ছে না, টাইমলি নিজের টেবিলের ওয়ার্ক টাইমলি কমপ্লিট করছে না, জনসাধারণ যে বারবার কোনো সমাধান পাচ্ছে না, ফিরে আসতে হচ্ছে। এই ধরনের অবজেকশন, এই ধরনের কিন্তু তথ্য সহকারে বিশ্লেষণ কিন্তু সরকারের কাছে গিয়েছে এবং সরকার বাধ্য হয়ে শেষ পর্যন্ত এই নোটিশ জারি করেছে যে নিয়ম শৃঙ্খলা, টাইমলি, সময়ানুবর্তিতা, পাঞ্চুয়ালিটি মাস্ট মেনটেন করতে হবে। কারণ আমাদেরকে প্রত্যেক মাসে সরকার থেকে বেতন দেওয়া হচ্ছে, সেই বেতন দেওয়া হচ্ছে আমাদের কাজের উপর ভিত্তি করে। আমাদের যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেটা আমাদের নিয়ম, কাজ, নিষ্ঠা এবং আমাদের আইন শৃঙ্খলা মেনটেন করে, নিয়ম মেনটেন করে কাজ করার জন্য। এখানে নোটিশে কি বলা আছে সেটা দেখে নিই। অর্থাৎ এখন 10টায় অফিস 11টায় গিয়ে পুষলে চলবে না, 10টায় অফিস 10:30টায় গিয়ে পুষলে চলবে না, 11টায় স্কুল 11:30টায় গিয়ে পুষলে চলবে না, প্রাইমারি স্কুল 7টায় শুরু 8টায় গিয়ে পুষলে চলবে না। টাইম বলতে টাইম, এই টাইমেই যেতে হবে। আমরা আবার বলছি, ম্যাক্সিমাম সরকারি কর্মচারীরা, সময়ত সরকারি কর্মচারী টাইমলি যায়, কিন্তু প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে, প্রত্যেকটা স্কুলে 1-2জন এরকম কর্মচারী বা শিক্ষক থাকবে যারা সময়ে টাইমলি মেনটেন করছে না স্কুল বা অফিস, যার জন্য সরকারের কাছে বারবার কমপ্লেন যাচ্ছে, জনসাধারণ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। তাই সরকার থেকে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। নোটিশে কী বলা আছে আমরা দেখে নিই। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি যে দপ্তর অধিকার, সেখান থেকে এই নোটিশ জারি করা হয়েছে। বলা হয়েছে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। এখন অফিসে যদি উপস্থিত না থাকে কি হবে, সেটাও এই নোটিশে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে সমস্ত সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের স্ব দপ্তরে কর্মরত কর্মীদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। যে সরকারি কর্মচারীরা যারা আছে তারা যাতে টাইমলি অফিসে যায়, তার জন্য ওই অফিসের যে ডিডিও আছে বা অফিসের বস আছে, ওনাকে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য। অনলাইন অ্যাটেন্ডেন্স হোক বা বায়োমেট্রিক যেটা অ্যাটেন্ডেন্স হয় সেটা হোক, কিংবা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স হোক, কাগজপত্রে টাইমলি যাতে মেনটেন করা হয়, একটা নির্দিষ্ট সময় পর যাতে অ্যাটেন্ডেন্স আর না নেওয়া হয় বা সিএল দেওয়া হয়, এই ধরনের ঘটনা এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। এখন যদি কেউ টাইমলি অফিসে না যায়, কেউ ডিলে করে, কেউ নিজের মতো করে অফিস করে, যেটা অনেকে করছে, তাহলে এখানে কী হবে বলা হয়েছে ওই সময়ে, নির্ধারিত সময়ে যদি কোনো সরকারি কর্মচারী অনুপস্থিত থাকে, কোনো শিক্ষক যদি স্কুলে অনুপস্থিত থাকে, যদি আগে থেকে বলে না রাখে যে আজ হাফ ডে সিএল নেব বা আজ সিএল নেব বা মেডিকেল আছে, যদি না বলে প্রত্যেক দিন রুটিন মাফত এরকম দেরি করে, তাহলে বলা হয়েছে ওই অফিস বা ওই স্কুলের যে মেইন হেড যে আছে, উনাকে বলা হয়েছে নিয়ম শৃঙ্খলা বা শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্দিষ্ট সংশ্লিষ্ট আধিকারিকের দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা অফিসে যে বস থাকে, স্কুলের যদি হেডমাস্টার হতে পারে, বিডিও অফিসে বিডিও, এইচডিএম, যদি পিডাব্লিউডি অফিস আছে, যদি সাব ডিভিশন লেভেল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিভিশন লেভেলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি হয়, বা পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারি আমরা বলতে পারি, তহসিল অফিসে তহসিলদার বলতে পারি, প্রত্যেকটা অফিসের যে বস, ওনাকে অধিকার দেওয়া হয়েছে যে প্রত্যেকটা কর্মচারী সময়মতো অফিসে যাবে, এটা দেখার দায়িত্ব আপনার। যদি কোনো কর্মচারী সঠিক সময় অফিসে না যায়, টাইমলি অফিস মেনটেন না করে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অধিকারও আপনার আছে। এই নোটিশটা দেওয়ার মানে এটা যে কিছু কিছু কর্মচারী ইস্যু করে টাইমলি অফিস বা স্কুল মেনটেন করছে না, যার কমপ্লেন সরকারের গড়ে পৌঁছেছে, তাই সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। যদি কর্মচারীরা সঠিক বেতন প্রতি মাসে পাচ্ছে না, দিয়ে 22% বকেয়া রয়ে গেছে, 7 পে কমিশন বকেয়া আছে, এমএসসিপি আছে, ফিক্সড পে নিয়মিতকরণ, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর নিয়মিতকরণ, এখানে অনেকগুলা বিষয় এখানে এখনও ঝুলে আছে।
সরকারি কর্মচারীদের বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে পার্টটা, অর্থনৈতিক যে পার্টটা, অর্থের ক্রাইসিসটা, সেটা কিন্তু রয়ে গেছে, সেই বঞ্চনাটা রয়ে গেছে। কিন্তু সেই বঞ্চনা রেখেও সরকার যেহেতু প্রতি মাসে স্যালারি বা বেতন দিচ্ছে, টাইমলি পাঞ্চুয়ালিটি ম্যান্ডেটরি করে অফিসে যাওয়ার জন্য নোটিশ ইস্যু করা হয়েছে। আশা করছি ত্রিপুরা জনসাধারণ সরকারি অফিসে, স্কুলে গিয়ে ঠিকঠাক পরিষেবা গ্রহণ করতে পারবে, কর্মচারীরা ঠিকঠাক সময় অফিসে যাবে। আমরা আগেবারও বলছি, ম্যাক্সিমাম কর্মচারী ঠিকঠাক সময় অফিসে যায়, কিছু সংখ্যক, প্রত্যেকটা অফিসে কিছু সংখ্যক কর্মচারী এমন আছে, টিচার আছে, যারা খেয়ালখুশি মতো স্কুল বা অফিসে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এই ধরনের নোটিশটা ইস্যু করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।